তো আবারও নিয়ে আসলাম তোমাদের ফেভারিট ভিডিও, গাইছাকা ভিডিও, দেখে বুঝতে পারছো। হ্যাঁ, তো চলো দেখো, তোমরা যখন রোজ দিন এই ভিডিওই চাচ্ছ আমার ডেলি লাইফস্টাইল যখন তোমাদের ভালোই লাগছে না, তাহলে এটাই দেখো। সেই জন্যই আমি আবারও রোজ দিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম। আর রোজ দিন ভয়েস দেওয়া সম্ভব না, তাই আমি রোজ দিন ভয়েস দিতে পারবো না। কোনো দিন আমি এমনিতেই নর্মালি দিয়ে দেবো, ঠিক আছে? কারণ ভয়েসে আমি একই গাইছাকার ভিডিওতে কী কথা বলবো, তোমরা কী শুনবে আমার থেকে। তো ডেলি দিনের মতো আমি বাছুর খাইয়ে পানিয়ে নিয়ে তারপরে বালতি দিয়ে এখন ধুতে বসে গেলাম। ভালো করে বালগুলো ধুয়ে নেবো, কারণ গরুর বাটে না অনেক নোংরা থাকে। কারণ ওরা মাটিতে যখন তখন বসে পড়ে, তারপরে পেচ্ছাপ করে, পায়খানা করে, সেগুলো অনেক সময় ভরে থাকে। তো সেই জন্য আমি ধুয়ে নিই। আমি দেখেছি অনেকে গাই থাকে, তারা না বাট কিন্তু ধয় না ভালো করে। তো সেই কারণে না একটু ঘৃণা লাগে অনেকের কাছ থেকে। প্লাস আমি ধুয়ে তো নিচ্ছি, প্লাস আমি যেগুলো জল থাকছে এক্সট্রা সেটাও ফেলে দিচ্ছি। তারপরে আমি একটা তেল নিয়ে আসি একটা কাপের মধ্যে এক্সট্রা করেই, ওটা দিয়ে আমি ধোয়াই ভালো করে, তেল ভরে ব্রাশ করে নিয়ে। প্লাস আমি কিন্তু হাতটাও বালতিতে 2 হাত ধুয়ে নিই, কারণ আমি গরুর দড়ি ধরি, বাছুরটার তো দড়ি আমাকে বাঁধতে হয়। তো আমি যদি আমার হাতটা না ধুই তাহলে কেমন হয় না ব্যাপারটা, প্রথমবারের জন্য। এই জন্য আমি এইভাবে করে নিই। তো এই যে দেখো, আমি এখন সুন্দরভাবে গায়ে শিখছি। তোমরা শুনতে পাচ্ছ গায়ে দোয়ানোর আওয়াজটা। তো এটা এরকমই চলতে থাকবে। আর আমাদের গরুটার বাট এত শক্ত না, কী বলবো, আমার হাত না প্রচণ্ড পরিমাণে লেগে যায়, তাই মাঝে মাঝে না ঝাড়া দিতে হয়। তো বাইরে বাবা আসলো, তো বাবাকে আমি দেখছিলাম আর একটু থেমে যাচ্ছিলাম। আর আমার গায়ে দোয়ানোর জন্য না গরুর দিকে তাকাতে হয় না, যে আমার গরুর বাটের দিকে তাকিয়ে তারপরে দোয়াবো, দুধ পড়বে অন্য জায়গায় পড়বে, এরকম কোনো ব্যাপার নেই। আমার হ্যাবিট হয়ে গেছে, আমি চোখ বন্ধ করে গায়ে দোয়াতে পারবো। তোমরা যদি বলো একদিন আমি চোখ বেঁধে গায়ে দোয়াবো, তাহলে আমি চোখ বেঁধেই গায়ে দোয়াতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এটা বলে না, মানুষের একটা কাজ করতে করতে হ্যাবিট, আইডিয়া, একটা জিনিস অভ্যাসে পরিণত হয়ে যায়, সেরকম হয়েছে। আমি গায়ের দেখো বাটের দিক তাকাচ্ছি না, আমি কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দিকে গল্প করছি আর এদিকে আমি গায়ে ছেঁকছি। তো বুঝতেই পারছো কতটা আইডিয়া হয়ে গেছে। আজকের থেকে না মোটামুটি 4 বছর ধরে এই কাজটা আমি করে যাচ্ছি। 4 বছরের বেশি, 5 বছর, ভুল হলো 4 বছর বলা। 5 বছর ধরে এই কাজটা আমি করে যাচ্ছি। তো আমার বেশ ভালোই লাগে। তবে আমাদের গরুর বাটটা প্রচুর শক্ত, তাই জন্য একটু কষ্ট হয়, হাতগুলো লেগে যায়। তার মধ্যে যখন 2টো গরু থাকে তখন তো আরোই কষ্ট হয়। আরও একটা গরু আছে, ওটার পেটে বাচ্চা আছে। তো 2টো গরু একসঙ্গে গাড়ি ছেঁকা, বুঝতেই পারছো আমি ছোট্ট একটা মানুষ, অতটা বড় নই। আর তার মধ্যে আমার শরীরের মধ্যে এত হাজারটা রকমের অসুখ, তো নিজেও একটু কমজোরি। তো যাই হোক, তাও ভালোই লাগে, গায়ে ছেঁকতে একেবারে খারাপ লাগে না। আর এখন যে ভয়েসটা দিচ্ছি, কী বলবো, আমি ভয়েসটা বেকারই, আমি তোমাদের সঙ্গে আবল তাবল গল্প করছি, কারণ গল্প করার মতো আমি কিছুই পাচ্ছি না ভয়েসের মধ্যে। রোজ দিন একই জিনিসের ভিডিও। দেখো, আমি যেমন ডেলি ব্লগ করি, ডেলি ব্লগে কী হয় বলো তো, আমি কাজ করছি সেটা দেখাচ্ছি, রান্না করছি সেটা দেখাচ্ছি, এটা করছি, তখন একটা সুন্দর সুন্দর ভয়েস চলে আসে। আর এই একই গায়ে ছেঁকার ভিডিওতে কী ভয়েস আসবে আমার, সেরকম আসছে না। সবে তো 3 মিনিট, তাই মনে হচ্ছে কি বিরক্ত লাগছে ভয়েসটা দিতে। আমি এখন কি বলবো, সামনে কী কথাগুলো গুছিয়ে বলবো, এরকম একটা নিজের ভিতর থেকে ফিল হচ্ছে। আমি খুঁজে পাচ্ছি না। আমি এই দিকে কথা বলছি ঠিকই, কিন্তু এদিকে আমি ভাবছি এরপরে কোনটা বলবো, কিন্তু কী বলবো খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, এই যে হাত প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার লেগে যাচ্ছে গায়ে ছেঁকতে, কী যে বিরক্তকর লাগে, কি বলবো। আর ওইদিকে আমার ওই যে পুচ্ছু বাছুরটা এদিকে কুটকুট করে দেখছে যে কখন গায়েটা দোয়ানো হবে আর কখন আমি তত খেতে পারবো। দেখো কেমন করে দেখছে, দেখো বাছুরটা, তোমরা নিশ্চয়ই সাইডে লক্ষ্য করছো। কান দুটো খারাপ করে দিয়ে এদিকে তাকাচ্ছে, আবার মন খারাপ করে একটু ওদিকে চলে যাচ্ছে, আবার একটু জিপগুলো চাটছে, বুঝছে আমাকে। ওরও একটা অভ্যাস হয়ে গেছে যে আমাকে প্রথমে একটু খাওয়াবে, তারপরে বেঁধে রাখবে, তারপর আবার একটু খাওয়াবে, তারপর আবার বেঁধে রাখবে, তারপর ছেড়ে দেবে। ওরও একটা হ্যাবিট হয়ে গেছে। যখনই আমি এখান থেকে গাড়িটা ধুয়ে নিয়ে আমি উঠবো বালতিটা নিয়ে, তখন খালি দেখবে ওর রিয়াকশানটা কি, ছটপট করতে শুরু করে দেয়। ভাবে যে এই আমি এখন খেতে পাবো, ছোটো বাছুর তো, আমরাও তো ছোটো থাকতে ওরকম করতাম, যে কোনো একটা খাবার, এবং এখনও এরকম টাইপেরই করি কোনো খাবার খাওয়ার জন্য। আর ও তো ছোট্ট বাছুর, দেখো আমি যেই উঠলাম, দেখো ওর দিক দেখো, একটু ছটপট করতে শুরু করে দিয়েছে এই ছোটার জন্য। এতক্ষণ কিন্তু নড়েওনি চড়েনি। আর এই যে এখন দেখো, তাও তো আজকে একটু কম করলো, অন্য দিন বেশি করে। তার মধ্যে এই যে ক্যামেরা ধরার লোক নেই, একাই। একটু ক্যামেরা ধরার লোক থাকলে তোমাদেরকে একটু ভালো করে ক্যামেরা করে দেখাতে পারতাম যে কেমন করে গায়ে ছেঁকছি, কেমনভাবে বাইরেটা আশপাশটা। তো যাই হোক, কিছু করার নেই।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একা চলো রে। তো সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার ক্যামেরা ধরার কেউ নেই। আমি অনেক সময় রিলস বানাতে চাই ভালো ভালো, কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই। আর সব সময় স্টে করে মানে দাঁড়া করিয়ে এক জায়গায় ক্যামেরা ভিডিও বানালে না ভালো হয় না। একটু কাছের থেকে একটু দূরের থেকে এরকম করে ভিডিও করলে দেখতে সুন্দর লাগে ভিডিওগুলো। ওগুলো টাইপের ভিডিও মানুষ দেখে। তো বললামই তো কেউ নেই আমার, একাই 100। তো যাই হোক, এখন আমি বাছুরকে পানিয়ে নিচ্ছি। এখন আমি তোমাদের সঙ্গে কী গল্প করবো আমি আর বুঝতে পারছি না, তাই ভয়েসটা আমি এখানেই মনে হচ্ছে শেষ করে দেব। তো এখানে তোমরা এরপর একটুকুনি এমনিতেই দেখো কেমন করে দিতে পারছি। আমি আর ভয়েস দিতে পারছি না গাইস, কিচ্ছু বলতে পারছি না। একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে লাইক করবি, সাবস্ক্রাইব করবি, শেয়ার করবি, আর ভালো ভালো কমেন্ট করবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি, তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তোমরা ভালো কমেন্ট করবে, কেউ খারাপ কমেন্ট করো না। আর কমেন্টগুলো দেখে যেন আমি উৎসাহ পাই, আরও ভিডিও বানাবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো চলো, আমি আর ভয়েস দিতে পারছি না। সবে 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট আমার ভয়েস দিতে হবে। তো 8 মিনিট ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না। আর আমাদের গরুটা এত পাজি আজকে বানাচ্ছেই না মোটে। মানে দ্বিতীয়বার যে হয় একটু দুধ খাওয়ালেই হয়ে যায়, কিন্তু ও কিছুতেই মানে আজকে দুধ ছাড়ছে না। কী যে হয়েছে ওর কে জানে। তো যাই হোক, আমিও হাল ছাড়বো না, আমিও চেষ্টায় আছি। যতক্ষণ না দুধ ছাড়বেও ততক্ষণ আমি বাছুর খাইয়ে টানতেই থাকবো, বাছুরকে খেতে দেবো না। গরুগুলো না এত চালাক হয়, মানে ওর বাচ্চার জন্য না দুধ লুকিয়ে রেখেই দেয়। কেমন করে যে ওরা রাখে আমি বুঝতে পারি না। বাচ্চাটা খাচ্ছে, আমি হাত দিয়ে দুধগুলো বের করে নিচ্ছি, তা সত্ত্বেও ও কী করে ওর বাচ্চার জন্য দুধ রাখতে পারে। আমার মাথায় এটাই ঢোকে না যে কী করে রাখতে পারে। দেখো, আমি তখন থেকে ওকে দুধ খাওয়াচ্ছি, কিন্তু ও মোটেই পানাচ্ছে না। তো আমি তাও টেনে নিয়ে গেলাম। এই পাশের দুটোতে একটু হয়েছে, কিন্তু সামনে দুটোতে একদমই মানে পানায়নি। ওর বাছুরের জন্য রোজ দিন ও দুধ রাখবেই। মা তো একেই বলে যে মা মানে বলে না যে মা শব্দটা ছোট, কিন্তু মাকে ব্যাখ্যা করা অত সহজ না। মা জিনিসটাই আলাদা। তো দেখো, দুধ ও যেমনি তেমনি করে হোক ওর বাচ্চার জন্য দুধ রাখবে। এই যে আমি দুইয়ে চলে যাব, দেখি ওর বাচ্চা দুধ খাচ্ছেই। আচ্ছা, ওর বাচ্চা যদি দুধ না পায় তাহলে কেন খাবে? ওই একটুকুন খেয়ে তো বাদ দিয়ে দেবে না? ওর বাচ্চা মোটামুটি আধা ঘন্টা ধরে দুধ খাবে। তাই ভাবি যে হ্যাঁ, ও মা তো মাই হয়, মার তুলনা কারোর সঙ্গে হয় না। অনেকে বলে মা আর মার থেকে মাসির দরদ বেশি, ভুল কথা এটা। মাই হয়, মাসি হাজার। আমিও মাসি, কখনোই আমি আমার মানে একটা মায়ের মতো ভালোবাসা দিতে পারি না। আমার দিদির মতো